আমাদের অনুরণন পাঠ চ্যানেলের তরফ থেকে সকলকে জানাই শুভ শারদীয়ার আন্তরিক শুভেচ্ছা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আনন্দে ঠাকুর দেখুন। আজকের গল্প প্রতিভার পুজো, লিখেছেন প্রিয়াঙ্কা দাস। এটি অনুরণন পাঠের নিজস্ব প্রতিবেদন। এই গল্পটির সত্য কেবল অনুরণন পাঠকেই দেওয়া হয়েছে। গল্প পাঠে জয়শ্রী, চরিত্রাভিনয় প্রিয়াঙ্কা। বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে। পঞ্চমীর সকাল। সুমি পর্দাটা সরিয়ে জানলার কাছ দিয়ে দেখল ওদের হাউজিং সোসাইটির নাম শুভচিন্তন, আর প্রায় 10 বছর ধরে এখানেই দুর্গাপুজো হচ্ছে। কিন্তু এবার প্রথম থেকেই এমন বৃষ্টি, ঠাকুর আনতেও অনেক সমস্যা হয়েছে। কাল যখন ফাইনালি মণ্ডপে ঠাকুর এলো, সুমি ভেবেছিল আজ থেকে পুজো শুরু হবে, কিন্তু আজ আবার সকাল থেকে বৃষ্টি। একটানা না হলেও এই রোদ তো এই বৃষ্টি, বিকেলে কি হয় কে জানে। অন্যান্য বছর এই সময়টা ওদের পুজোর 5 দিন ধরে চলে নানান রকম অনুষ্ঠান, নাচ গান, আবৃত্তি, নাটক, ড্রয়িং কম্পিটিশন, এমনকি কুকিং স্টলও থাকে। সুমির মনটা কেমন একটা করে উঠল। সুমি স্বগত স্বরে বলে ওঠে, ধুর, এবারের সব প্ল্যানগুলোই না ভেস্তে যায়। এতগুলো ড্রেস, আড্ডা, ফাংশন, আনন্দ সব মাটি। ওদিকে কলিং বেলের শব্দ শোনা যায়। কিছুক্ষণ পর অন্য ঘর থেকে এক কণ্ঠস্বর ভেসে এলো। সুমির মায়ের কণ্ঠ শোনা যায়। এই সুমি, রাহি এসেছে। রাহি উৎফুল্ল হয়ে জিজ্ঞাসা করে, কি রে, নিচে আসলি না? আমরা সবাই যে তোর জন্য অপেক্ষা করছি। সুমি হতাশ হয়ে উত্তর দেয়, কি করব বল, যা বৃষ্টি। রাহি তাকে অভয় দিয়ে বলে, আজ গান আর নাচের অনুষ্ঠান আছে, হোস্ট করছে আবিরদা আর রনিতা দি। সুমি জানতো, আর এই জন্যই সে আর নিচে যায়নি। রনিতাদি সারাক্ষণ আবিরদার পিছনে ঘুরে। যখন হোস্ট কে হবে তা ঠিক করা হচ্ছিল, সুমিরও ইচ্ছে ছিল, কিন্তু রনিতাদি আগে থেকেই এগিয়ে গেল, আর সবাই তাতে সায় দিল। আবিরদা তো বলেই দিল, রনিতা ইজ দ্য বেস্ট ফর হোস্টিং। সুমির মনটা খারাপ হয়ে গেল। আবিরদার চোখে তো আর তার কষ্টটা পড়ার কথা নয়। রনিতাদি সবার কাছে আইডল, দেখতে সুন্দর, ভালো নাচতে পারে, মডেলিং করে, আর কথা বলতে তো জুড়ি নেই। পড়াশোনায় ভালো ছিল, এখন একটা বড় প্রাইভেট কোম্পানিতে ভালো চাকরি করে। তাই সোসাইটির সবার কাছেই সে পারফেক্ট। মা বাবাও সুযোগ পেলেই ওর প্রশংসা করে, আর সুমিকে কথা শোনে। তুই তো কিছুই করতে পারলি না। আগে সুমির খারাপ লাগতো, এখন আর লাগে না। কিন্তু আবিরদা যখন রনিতাদির সঙ্গে হেসে কথা বলে, তখন খুব রাগ হয় তার। স্বগত স্বরে সুমি তার বিরক্তি প্রকাশ করে বলে, ধুর, এই কলকাতা শহরে এতগুলো কমপ্লেক্স থাকতে এই রনিতাদিকে এখানেই থাকতে আসতে হলো। রাহি এবার সুমির ভাবনা থামিয়ে বলে, কি রে, কি ভাবছিস? চল, সবাই তোকে খুঁজছে। দ্বিধাগ্রস্ত সুমি তাকে জানায়, না রে, এখন যাব না, বিকেলে প্রোগ্রামে যাব, তুই যা। এই শোন, এসব আমি শুনছি না। রিয়া, নীলু, ঋতু, সাহেব, সোনাই, রিখিয়া, পিয়া, পৌষ সবাই তোকে নিচে ডাকছে। বলেছে তুই না নামলে দল বেঁধে এখানে চলে আসবে। মা বললেন, যা না, পুজোর দিনে এভাবে একা একা ঘরে বসে আছিস। মা আর রাহির জোড়াজুড়িতে সুমিকে শেষ পর্যন্ত যেতেই হলো, আর ওরা ক্লাব হাউসের দিকে এগিয়ে গেল। ওদিকে বৃষ্টি থেমে গেছে, শান্ত বাতাসের শব্দ শোনা যায়। ক্লাব হাউসে ঢুকতেই সুমি দেখল মাঝখানে রনিতাদি আর তার পাশে আবিরদা দাঁড়িয়ে আছে। রাহি এগিয়ে গেল। রাহি জানতে চায়, কি নতুন প্ল্যান হচ্ছে? নিশাদি বলেন, এই যে রনিতা দারুণ একটা আইডিয়া দিয়েছে,
এবারে স্পেশাল প্রোগ্রামটা হবে। কি প্রোগ্রাম? রনিতাদি তখন গর্বের সঙ্গে জানায়, র্যাম্প ওয়াক। সবাই মিলে আমরা র্যাম্প ওয়াক করব, আর তারপর একজন উইনারকে বেছে নেওয়া হবে। এ কথা শুনে আবিরদা সুমির দিকে তাকিয়ে জানতে চায়, কি সুমি, সকাল থেকে কোথায় ছিলি বলতো? করবি তো র্যাম্প ওয়াক? আবিরদার কাছ থেকে এরকম প্রশ্ন শুনে রনিতাদি জোরের সঙ্গে হেসে উঠল। সুমি করবে র্যাম্প ওয়াক? আবির, আর ইউ সিরিয়াস? I mean, don't mind Shumi, but everything is not for everyone. তুই তো ঠিক করে হাঁটতেই পারিস না, হাঁটতে গিয়ে 10 বার পড়ে যাস। তুই র্যাম্প ওয়াক কী করে করবি বল? ওকে ওকে, আমি মানছি সুমি তোর মতো পারফেক্ট নয়, তার মানে তো এই নয় যে ও ওয়াক করবে না। তাছাড়া এটা আমাদের পুজো কমিটির একটা হেলদি কম্পিটিশন, এখানে সবার পার্টিসিপেট করাটাই ইজ ইম্পর্টেন্ট। রনিতাদি তখন তীক্ষ্ণ স্বরে বলে, একদমই নয়। আমি মানছি এটা একটা পুজোর প্রোগ্রাম, সুমি অন্য কোনো প্রোগ্রামে পার্টিসিপেট করবে। তাছাড়া আমি যে চ্যানেলটার হয়ে কাজ করি তাদের আমি স্পেশাল প্রোগ্রামের জন্য ডেকেছি, সেখানে যাকে তাকে নেওয়া যায় না। স্টেজে উঠে ক্লাউনের মতো হাঁটার থেকে সেটা না করাই ভালো। আর তাছাড়া আমাদের অডিয়েন্সেরও তো একটা ইম্পর্টেন্স রয়েছে, তাই নয় কি আবির? হঠাৎ নতুন কণ্ঠস্বর শোনা যায়, দরজা খোলার শব্দ আসে কানে। কৃষ্ণেন্দুদা উৎফুল্ল হয়ে জানায়, শুনেছিস, আমাদের সোসাইটি এবার শারদীয়ার সেরা সম্মানের জন্য সিলেক্ট হয়েছে। উত্তরে আশ্চর্যান্বিত হয়ে আবিরদা জিজ্ঞেস করেন, এটা তো খুব ভালো খবর, তুই কি করে জানলি? কৃষ্ণেন্দুদা তখন বলেন, আরে বাইরে পুজো কমিটির সবাই আলোচনা করছে। একটু আগে সোসাইটির সেক্রেটারি বিজয় আঙ্কেলের কাছে ফোন এসেছিল, কিন্তু ওরা একটা থিম চাইছে। আজকের বিকেলবেলাতেই কম্পিটিশন, এইটুকু সময়ের মধ্যে আমরা কী থিম ডিসাইড করব? রনিতাদি আগ্রহী হয়ে জানতে চায়, আর এই থিমের কী আছে? আমরা তো র্যাম্প শো অলরেডি অর্গানাইজ করছি, একটা রেড কার্পেট থিম করে দিই। এইবার কথা বলল সুমি। সুমিও তখন তার ইচ্ছের কথা প্রকাশ করে বলে, আমার মনে হয় তার চেয়ে অন্য কিছু করাই ভালো। র্যাম্প শো তো নিশ্চয়ই আরও অনেকেই করবে, আর ওটা তো কালচারাল প্রোগ্রাম। আমরা যদি আর্ট গ্যালারি থিম করি, আমার কাছে হাতে আঁকা বেশ কিছু ছবি আছে, আমি সেগুলো ফ্রেম করে আমাদের প্যান্ডেলের চারিদিকে লাগিয়ে দেবো, তাহলে বেশ একটা এক্সিবিশন মতো হবে। এ কথায় রনিতাদি ঠাট্টা করে হেসে উঠে বলেন, এই শোন, সব কিছুতে বড়দের মধ্যে কথা বলিস না। আর তুই তো এমন কিছু বড় আর্টিস্ট নোস যে তোর পেন্টিংয়ের এক্সিবিশন দেখে ওনারা ভাববেন এটা একটা আর্ট গ্যালারি, আর সঙ্গে সঙ্গেই আমাদের হাউজিং সোসাইটিকে ফার্স্ট প্রাইজটা দিয়ে দেবেন। আবির তার শান্তভাবে বাধা দিয়ে জানায়, সেটা হয়তো দেবে না, কিন্তু আমাদের কাছে আর কোনো রাস্তাও তো নেই। তাছাড়া একটা ফ্যাশন শো ফর্মালি অর্গানাইজ করতে অনেক সময় লাগে, তার থেকে ওর ছবিগুলো রেডি রয়েছে, ওগুলো শুধু ফ্রেম করে লাগাতে হবে। তাছাড়া আমি সুমির আঁকা দেখেছি, ও ভালোই আঁকে, আমার মনে হয় ওটাই বেটার হবে। তোরা সবাই কি বলিস? হ্যাঁ হ্যাঁ একদম ঠিক ঠিক তাই মনে হয়। দেখ, আমার মনে হয় একটা ফ্যাশন শো এইটুকু সময়ের মধ্যে অর্গানাইজ করা খুব একটা সহজ নয়, আর সুমির আঁকাগুলো যখন রেডি আছে ওটাই ভালো হবে। আবিরদা শান্তভাবে জানায়, তাহলে শোন, কৃষ্ণেন্দু, তুই বাইরে গিয়ে আঙ্কেলদের বলে দে যে আমাদের এবারের থিম হলো গিয়ে আর্ট গ্যালারি। প্যান্ডেলের মধ্যে আমরা সুমির আঁকাগুলো লাগিয়ে দেবো। আর রোহিত, শুভ, তোরা দুজন আমার সঙ্গে চল, সুমিদের বাড়িতে গিয়ে আমরা ছবিগুলো নিয়ে আসি। আমার একটা চেনা দোকান আছে, আমি কথা বলে দেখছি, আই গেস তাড়াতাড়ি ফ্রেম হয়ে যাবে, খুব একটা অসুবিধা হবে না। সবাই ছুটল সুমিদের ফ্ল্যাটে ছবি আনতে। আমার তো মনে হচ্ছে প্যান্ডেলের দেওয়ালে এগুলো লাগালে একটা অন্যরকম গ্ল্যামার চলে আসবে। সুমি একটু লাজুক গলায় বলল, আসলে আমি মাঝে মধ্যে আঁকি শখের জন্য, কখনো ভাবিনি যে এগুলো কোনো কাজে লাগবে। সুমির শখের কথায় রনিতাদি মিথ্যে চাপা হাসি হেসে বলেন,
ভালোই তো, শখ থাকাটা খারাপ কিছু নয়। তবে জানিস তো, এক্সিবিশন মানে কিন্তু খুব বড় দায়িত্ব। আঁকিবুকি দিয়ে ক্রাউড হ্যান্ডেল করা সহজ নয়। আবির তার সুমির দিকে তাকিয়ে তার প্রশংসা করে। ছবিগুলো খুব সুন্দর হয়েছে সুমি, আমার মনে হয় উই হ্যাভ আ চান্স টু উইন। সবার চোখে আনন্দের ঝিলিক, শুধু রনিতা একটু চুপচাপ দাঁড়িয়ে রইল। চল চল শুভ সাহেব, তাড়াতাড়ি করে পেন্টিংগুলোকে গুছিয়ে নে, দোকানে পাঠাতে হবে একটার মধ্যে। আমি কথা বলে নিয়েছি, একটায় পাঠিয়ে দিতে পারলে ওরা 4টে 4:30 নাগাদ ডেলিভারি করে দেবে। তারপরে সাজাতেও তো কিছুটা টাইম লাগবে আমাদের। রাহি উৎফুল্ল হয়ে একদম সিনেমার মতো লাগছে, নায়িকার আঁকা ছবি দিয়ে আমাদের প্যান্ডেলের ভাগ্য খুলে যাবে। বিকেলের মধ্যে ছবিগুলো ফ্রেম হয়ে ফিরে এলো। এক এক করে প্যান্ডেলের ভিতর টাঙানো হলো। শঙ্খধ্বনি, ধূপের গন্ধ আর বৃষ্টির শব্দের মাঝে ছবিগুলো আলোয় ঝলমল করে উঠল। দেখো, পুরো প্যান্ডেলের রূপটাই বদলে গেছে, মনে হচ্ছে যেন আসলে একটা আর্ট গ্যালারিতে ঢুকে পড়েছি। সবার চোখে আনন্দের ঝিলিক, শুধু রনিতা একটু চুপচাপ দাঁড়িয়ে রইল। সে আসলে খারাপ কিছু করতে চায় না, কিন্তু অজান্তেই সুমিকে ছোট করার অভ্যাসটা মাঝে মাঝে বেরিয়ে আসে। আশা করি যদি কোনো বড় অতিথি আসে তার জন্য হতাশ না হন। রনিতাদির কথায় আবারও একই ব্যঙ্গের সুর। সুমি এবার আর কিছু বলল না, শুধু ছবিগুলো গুছিয়ে টাঙাতে লাগলো। তার ভেতরে ভেতরে একটা সাহস জন্ম নিচ্ছে। সোসাইটির সবাই এসে সুমির প্রশংসা করেছে। বাবা মাকে বলেছে, এত ভালো আঁকে সেটা তো আমরা জানতামই না, সত্যি তোমার মেয়ের আঁকা ছবিতে পুরো মণ্ডপটাই বদলে গেছে। সন্ধ্যে 8টার পর এলেন বিশেষ অতিথিরা। তারা মণ্ডপটা ঘুরে ঘুরে দেখলেন, নিজেদের মধ্যে কিছু আলোচনা করলেন। রনিতাদি সুমিকে আড়ালে ডেকে বলল, কি রে, কিছুই তো হলো না, কিছু বললেও না। এত কাঁচা হাতের কাজে কি আর আর্ট গ্যালারি সাজানো যায়? এখন দেখবি এই র্যাম্প ওয়াকের দৌলতেই আমরা প্রাইজটা পাবো। এরপর নাচ, গান, র্যাম্প ওয়াক সব কিছুই হলো। যথারীতি রনিতাদির পারফরমেন্স সবার নজর কাড়ল। জাজেসরাও খুব প্রশংসা করলেন। সব প্রোগ্রাম শেষ হলে একজন জাজ ঘোষণা করলেন, আজকের সব অনুষ্ঠান আমাদের ভীষণ ভালো লেগেছে, গান, নাচ আর বিশেষ করে র্যাম্প ওয়াক। এবার আমরা বিদায় নেব। আপনাদের হাউজিং সোসাইটি জিতলো কিনা সেটা আমরা ফোন করে আপনাদের সেক্রেটারিকে জানিয়ে দেব। আমি তো আগেই বলেছিলাম, এর থেকে ফ্যাশন শোটা অর্গানাইজ করলে আমরা অনেক ভালো করতাম। কি আর করা যাবে, যদি প্রাইজটা আসে জাস্ট বিকজ অফ মাই র্যাম্প ওয়াক। আরও একবার রনিতাদি সুমিকে অপমান করে। সুমির মনটা আরও ভারী হয়ে গেল। সে চুপচাপ পুজো মণ্ডপ ছেড়ে ঘরে চলে গেল। পরের দিন সকালে সুমি শুনতে পেল মা তাকে ডাকছে। এই সুমি, ওঠ, আরে অনেক বড় একটা খবর আছে। কি খবর মা? একটু আগে বিজয় আঙ্কেল ফোন করেছিলেন বাবাকে, বললেন যে আমাদের সোসাইটি শুভচিন্তন প্রথম হয়েছে শারদীয় সম্মানে। জাজেসদের নাকি আর্ট গ্যালারি থিমটা খুব পছন্দ হয়েছে, তোর আঁকা ছবি ভীষণ পছন্দ হয়েছে ওনাদের। রাহি এবার বেশ জোরের সঙ্গে জানায়, কিরে, নিচে তো মিডিয়াতে ভর্তি, সবাই আর্টিস্টকে খুঁজছে, তোর ইন্টারভিউ নেবে, বুঝেছিস? তুই তো ফেমাস হয়ে গেলি রে। চল চল চল, তাড়াতাড়ি রেডি হয়ে নিচে চল। নিচে যেতেই সুমি দেখতে পেল রিপোর্টার, ফটোগ্রাফার আর ক্যামেরা। আবিরদা আর সাহেবরা তাদের সামলাচ্ছে। আবিরদা সুমির দিকে তাকিয়ে জানতে চায়, কিরে, কাল মন খারাপ করে চলে গেলি যে? বলেছিলাম না তোর আঁকা ছবি বিরাট কিছু একটা করবে। দেখ কত মিডিয়া ওয়েট করে আছে তোর জন্য, তোর ইন্টারভিউ নেবে। ইন্টারভিউ? আমি এসব বিষয়ে কি বলবো, আমি তো কিছু জানি না, আগে তো কখনো দিইনি ইন্টারভিউ। আরে ঠিক আছে, আমরা সবাই আছি তো, চল। আবিরদা আবার সবটা সামলে নেয়। ষষ্ঠীর বিকেল, আজ মা দুর্গার বোধন। আশেপাশের বিল্ডিং থেকে অনেক দর্শক এসেছে এই বিশেষ আর্ট গ্যালারির থিম দেখতে।
নিজেদের বিল্ডিং এর সবাই সুমির দারুণ প্রশংসা করেছে। বাবা মাও ভীষণ খুশি আজ, কিন্তু রনিতা দিকে তো কোথাও দেখা যাচ্ছে না। সুমি রাহিকে ফিসফিস করে জিজ্ঞাসা করে, কি ব্যাপার বলতো, রনিতাদি কোথায় গেল? ওকে দেখছি না। আরে রনিতাদি তো শুনলাম কোন মাসির বাড়ি চলে গেছে, ওখানে নাকি নিমন্ত্রণ ছিল। স্ট্রেঞ্জ, কত বছর ধরে পুজো হচ্ছে, কোনো দিন তো ওকে কোনো মাসির বাড়ি যেতে দেখিনি। 6 দিন তো এখানেই থাকে, আর ওই তো পুজোর মেন হাইলাইট। ওই তো সব ডিসাইড করে কীভাবে সাজানো হবে, কি প্রোগ্রাম হবে, কে কী করবে। ছাড় তো, আমার তো মনে হয় তোর এত প্রশংসাও সইতে পারছে না। এতদিন তো সবাই ওকেই পারফেক্ট বলে এসেছে, সেখানে হঠাৎ করে অন্য কাউকে নিয়ে এত মাতামাতি, সেটা ওর পক্ষে সহ্য করা কঠিন। খুব কম্পিটিটিভ তো। সুমি আর এসব নিয়ে ভাবলো না। এতদিন ধরে তার সামনে রনিতা দিকে নিয়ে সবাই কত প্রশংসা করেছে, সে তো এখান থেকে পালিয়ে যায়নি। সুমি মায়ের দুর্গাপূজায় মন দিল। মা দুর্গাকে খুব সুন্দর লাগছে। সুমির মনটা খুব ভালো লাগছে। এবারের পুজোটা অন্যরকম। আবিরটা পাশে এসে দাঁড়ালো, ঢাক আর কাঁসর বাজছে। আজকের এই বিশেষ দিনটা সে কখনো ভুলবে না। তার নিজের ছোট্ট জয়ে আর এই শান্ত হাসি, ছোট্ট মুহূর্তের আনন্দে, যা সবচেয়ে বড় পুরস্কার।